আসসালামু আলাইকুম। আপনি একজন সার্ভেয়ার অথবা সার্ভেয়ার না নন সার্ভেয়ার বা সাধারণ পাবলিক, কিন্তু আপনি চাচ্ছেন যে পর্চার বা খতিয়ানের হিস্যাগুলো ঠিকঠাক মতো বের করার জন্য কে কতটুকু জমির পরিমাণ পাবে এবং কোন দাগে কতটুকু পাবে সেই বিষয়গুলা বের করার জন্য আপনি সার্ভেয়ার হয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়, অথবা আপনি সার্ভেয়ার ছাড়া সাধারণ পাবলিক হলে সেক্ষেত্রে তো ঝামেলা হওয়ার কথাই। আজকে আমরা এরকম কিছু টেকনিক দেখব যে কিভাবে সহজে আপনি কোনো সূত্র জানতে হবে না, কোনো কিছু জানার প্রয়োজন নাই, শুধু একটা পর্চা বা খতিয়ান হাতে নেবেন, হাতে নিয়ে ওইখান থেকে দেখে দেখে এখানে ইনপুট করবেন এবং এখানে পরিমাণটা বের হয়ে যাবে যে ওই লোক জমির পরিমাণ কতটুকু পাওনা ওই খতিয়ানে এবং দাগে দাগে কতটুকু পাওনা। আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মাঝখানে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, সেজন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি ফ্রি ভার্সন, আপনারা চাইলে ডাউনলোড করে ফ্রিতে চালাতে পারবেন যেটা, আর প্রো নিয়ে প্রো চালাতে পারবেন, তবে প্রো এর ভিতরে ফ্যাসিলিটি অনেক, আর ফ্রিতে চালালে লিমিটেড, প্রতিদিন কিছু কিছু সময় ব্যবহার করা যায়, 100 কয়েন করে দেয়, ওই কয়েন অনুযায়ী ব্যবহার করা যায়। আর আপনারা যখন প্রো নিয়ে নেবেন তখন সেটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তাই নর্মাল ছোট আপনার নিজেদের কাজ করার জন্য ফ্রি নিয়ে কাজ করাটা ভালো, আর যারা প্রফেশনালি কাজ করবেন তারা প্রো নিয়ে নেবেন। আচ্ছা, আমি এইখানে এই যে বিডি লেন্স প্রো এটাতে ক্লিক করলাম। যাদের লাগবে আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, টাকা ছাড়াও ব্যবহার করা যায় ফ্রিতে। আচ্ছা, সেজন্য আমরা এখন দেখব এই যে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। আজকে আমরা দেখব এই যে খতিয়ান বিশ্লেষণ যে একটা টুলস আছে, এই টুলসের কাজ দেখব, খতিয়ান বিশ্লেষণ রিপোর্ট যেটা। আচ্ছা, সেজন্য আমরা এটার উপর একটা ক্লিক করলাম। তবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ জিনিসগুলো ইজি, কিন্তু দেখতে হবে মনোযোগ সহকারে। যদি মনোযোগ না দেন সেক্ষেত্রে আপনার কাছে কঠিন মনে হবে। এই যে দেখেন এখানে যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু একদম ইজি। জেলা, আমি জেলাটা দিয়ে দিই, ধরেন আমাদের জেলা হচ্ছে গাজীপুর। এখানে কিন্তু আপনি ক্লিক করার পরে অটোমেটিক জেলাগুলো চলে আসছে। উপজেলা, উপজেলা আমাদের উপজেলা হচ্ছে ধরেন কালীগঞ্জ, দিয়ে দিলাম। মৌজার নাম আমরা এখানে লিখে দিতে হবে, আমি লিখে দিচ্ছি। এটা হলে হবে কি আপনার, সেক্ষেত্রে আপনার অটোমেটিক মানে টোটাল সব জিনিসগুলো চলে আসবে একবারে খতিয়ানে, সব আকারে, শুধু হিসাবটা না, সব জিনিসগুলো চলে আসবে। আচ্ছা, জেএল নং 67, এই জিনিসগুলো দিলেও পারি না দিলেও পারি, তারপরে আমি দিয়ে দিচ্ছি সুবিধার জন্য। খতিয়ানের ধরন হচ্ছে এখানে, যেহেতু আমাদের এখানে বিএস এখনো হয়নি, বিডিএসও হয়নি, আমি আরএস দিচ্ছি। আরএস মানে ডিভিশনাল সার্ভে, আরএস দিয়ে দিলাম। খতিয়ান নং, ধরেন এখানে একটা খতিয়ান দিয়ে দিলাম 120, এটাও আমি একটা অনুমান করে দিয়ে দিচ্ছি। আপনারা যখন পর্চাটা বা হাতে নেবেন তখন ওইটা দেখে দেখে এই বিষয়গুলো উঠিয়ে দিবেন ওইখান থেকে, শুধু দেখে দেখে। খতিয়ানে মালিক হচ্ছে ধরেন 6 জনের মালিক। এখন আপনি 6 জন থেকে যদি চান 6 জনেরটাই বিশ্লেষণ করবেন, অথবা চাইলে 3 জনেরটাও বের করতে পারেন, অথবা একজনেরটাও। সেজন্য আপনাকে এই যে এখানে পরবর্তীতে লেখা আছে বিশ্লেষণ করবেন কত জনের। এখন আপনি কত জনের অংশ বের করতে চান, এখন যদি 6 জনেরটাই বের করতে চান 6 জনেরটা দিবেন। আমি আপনাদেরকে 3 জনেরটা বের করে আপাতত দেখাচ্ছি। তারপর আপনারা ওইখানে অপশন আছে অ্যাড করার, বা এখানে আপনি 6 জন চাইলে 6 জনেরটাই বের করবেন, ওই একই নিয়মে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি 3 জনেরটা বের করে দেখাচ্ছি। তো এখন আমাদের পরবর্তী ধাপ কি, এই যে মালিক নাম্বার 1, 3টা যে নাম দিছি 3টার নাম। এখন ধরেন প্রথমেরটা হচ্ছে দি খালেক, আব্দুল খালেক, তা না হলে আবার গুনাহ হবে, আমাদের আল্লাহর নাম তো। আব্দুল খালেক, পিতা স্বামী, ধরেন পিতা দিয়ে দিলাম। পিতার নাম দিতে হবে আব্দুল মজিদ, ধরেন আব্দুল মজিদ দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ধরেন আপনার ওইখানে পর্চাতে লেখা থাকবে ওইখান থেকে। এখানে গ্রাম মোল্লা ধরেন পাঞ্জুরা দিয়ে দিলাম, পাঞ্জুরা। এখন বলতেছে এখানে পর্চা থেকে ওনার অংশটা দেওয়ার জন্য। আচ্ছা, পর্চা থেকে এখন বিএস পর্চাতে এখানে কিন্তু দশমিকে হাজারের ওই অংশ থাকে ডিজিটাল গুলা, অথবা এখানে যে আনাগোন্ডা যেটা আর এসে আনাগোন্ডা থেকে আমরা আনাগোন্ডা দিয়ে দিলাম। এখানে কত আনা কত গোন্ডা, ধরেন ওনায় পাইছে ধরেন 4 আনা দিয়ে দিই, 4 আনা
গুন্ডার ক্ষেত্রে ধরেন 4 গুন্ডা, করা 2 করা, আর ক্রান্তি তিল ধরেন নাই দিলাম। পরে দ্বিতীয় জনের নাম হচ্ছে, প্রথম দিন দিছি আব্দুল খালেক, পরেরটা ধরেন আব্দুল মালেক। আব্দুল মালেক। পিতা কি দিয়েছিলাম? আব্দুল মজিদ। ধরেন তারা ভাই ভাই আর কি, দিলাম। গ্রাম মহল্লা পাঞ্জুরা। এখানে আবার আমরা আনাগোন্ডাতে ক্লিক করে দিই। আনাগোন্ডা ওনায় ধরেন পাইলো 2 আনা, 3 কড়া, 1 ক্রান্তি, আর 7 তিল দিয়ে দিলাম ওনাটা সম্পূর্ণটা। এরকম এই জিনিসগুলা কিন্তু পর্চাতে লেখা থাকবে। আপনি যখন বুঝতে পারবেন না কোনটা কত বলে, আপনি শুধু এখান থেকে আপনি চিহ্নটা মিলিয়ে নিবেন। এই যে দেখেন আনার এখানে যে চিহ্নটা আছে, পর্চাতে দেখবেন যে চিহ্নগুলা দেওয়া থাকে, এই যে চিহ্ন, এই চিহ্নগুলা। এখন যে চিহ্নটার সাথে মিলবে ওই চিহ্নটা আপনি দিয়ে দিবেন, এখানে অটোমেটিকলি ওরা তখন নিয়ে নিবে। আচ্ছা, এটা গেল। এখন পরের 3 নাম্বার মালিক। 3 নাম্বার মালিক ধরেন আব্দুস সালাম। আব্দুস সালাম। পিতা ধরেন আব্দুল মজিদ। মজিদ। ঠিকানা পাঞ্জুরা। আবার এখানে আনাটা সিলেক্ট করে দিই আমরা, এই যে আনাগোন্ডা। আনাগোন্ডার এখানে সিলেক্ট করে এখন আনাগোন্ডা বসিয়ে দিই। ওনায় ধরেন পাইলো আবার 2 আনা, গোন্ডা 4 গোন্ডা ধরেন, এই করা ক্রান্তি 0, এগুলা 1, এটা ধরেন 6 দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আপনি চাইলে ওইখানে যে আমরা 3 দিছি, এখন চাইলে কিন্তু আমরা আরো এখানে মালিকে যোগ করতে পারি। এই যে এখানে মালিক আরো যোগ করলে চাইলে যোগ করতে পারবো। ওই 3 দিছি ওইখানে দেওয়া আছে, সমস্যা না, কিন্তু এইখানে যোগ করলে ওইখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যোগ না করলে আমরা 3 জনেরটাই দেখবো। ধরেন 3 জনেরটা দেখার জন্য 3 জনেরটাই দিলাম। এভাবে আপনি যত জনেরটা দেখবেন, এই পর্চায় হিস্সা যত জনের নাম থাকবে সবারটাই দেখতে পারবেন। চাইলে এখানে একটা একটা যোগ করেও দেখতে পারবেন, অথবা ওইখানে একবারে সংখ্যাটা দিয়ে, যেমন 5 জন বা 6 জন যা থাকে একবারে সংখ্যা দিয়েও দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী ধাপে যাই। ধরেন এখানে দাগ হচ্ছে 5টা দাগ। 5টা দাগের ক্ষেত্রে ধরেন 1 নাম্বার দাগ দেই 420 নাম্বার দাগ। জমি, জমি কি ধরেন এটা, এখানে জমির ধরন কৃষি জমি, এখানে দেখাচ্ছে ধরন কৃষি জমি। বাড়ি ধরেন আমরা বাড়ি দিয়ে দিই, বাড়ির জমি। 420 দাগে বাড়ির জমি। মোট জমির পরিমাণ, দাগে জমির পরিমাণ, এই জিনিসগুলা সব তথ্যগুলা কিন্তু আপনাদের পর্চাতে থাকবে, ওইখান থেকে দিয়ে দিবেন। দাগে জমির পরিমাণ ধরেন 60%। মোট জমি এখানে হচ্ছে দাগের মোট জমি, এখানে কিন্তু 2টা কলাম, দেখেন 2টা করে। এখানে হচ্ছে দাগের মোট জমি, আর এখানে আরেকটা হচ্ছে খতিয়ানে দাগের জমি। এখন একটা দাগ থেকে কিন্তু ভাঙ্গে ভেঙে 2-3টা খতিয়ানও হয়। ওইটা আপনার পর্চার মধ্যে পেয়ে যাবেন যে এখানে দাগের মোট জমি কত এবং খতিয়ানে আসছে কত। ঠিক আছে, ওইটা আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে খতিয়ানের হিস্সাটা দিয়ে দেবেন। ধরেন দাগের মোট জমি 60, খতিয়ানে আসছে ধরেন এখান থেকে এই 40%, ধরি খতিয়ানে আসছে 40, দিয়ে দিলাম। এখন দাগ তো আমরা বলছি 5টা, তাহলে আরো যোগ করি। তাহলে এই যে এখানে আবার নতুন দাগ যোগ করুন, এখানে ক্লিক করব, যে আরেকটা দাগ যোগ করি। এখন 2 নম্বর দাগ ধরেন 425 শ্রেণী, এটা ধরেন দিয়ে দেই ভিটা। এটার মধ্যে জমির পরিমাণ দিয়ে দেই 80, ধরেন মোট জমি, আর খতিয়ানে আসছে ধরেন আমাদের 50। এখন তারপরে পরের দাগ আবার যোগ করতে হবে, নতুন যোগ করিয়ে তারপরে এটা ধরেন 450, এটা ধরি আমরা এই নাল, নাল দিয়ে এখানে জমি দিয়ে দেই 90%, আর এই দাগে আসছে ধরেন 40%, এই খতিয়ানে আসছে। ওরা 3টা হইলো, আরেকটা দিই 4টা দিয়ে আমরা হিসাবটা করি। আর ভিডিও লং করব না, 4টা দিয়ে দেই। ধরুন এখানে হচ্ছে 520 নাম্বার দাগ। 520 নাম্বার দাগ, এটা ধরেন আপনার এই বনভূমি দেই, এটা এই যে বনভূমি। এগুলো কিন্তু আপনার পর্চাতে লেখা থাকবে, কোনটা চালা, কোনটা নাল, কোনটা বাড়ি, সব লেখা থাকবে। এই জিনিসগুলা, এই জিনিসগুলা দেওয়ার মানে হচ্ছে এগুলা না দিলেও কিন্তু হবে, কিন্তু এই এই তথ্যগুলা দিলে একবারে পরিপূর্ণ একটা রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে, যেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন।
এইখানে ধরেন মোট জমি দেই 120 থেকে ধরেন 90 আসছে এই খতিয়ানে। এখন আমাদের ধরেন এখানে টোটাল তথ্যগুলো দেওয়া শেষ। এখন রিপোর্টকারীর নাম, এখন ধরেন আপনি যেহেতু রিপোর্ট করতেছেন, আপনি যদি সার্ভেয়ার হন তাহলে আপনার নাম, অথবা আপনি এই ভাতিজাটা দিয়ে যাই হন, ভাতিজা আপনার নাম লিখতে পারেন। ধরেন আপনার নাম হচ্ছে করিম, আব্দুল করিম, আপনার নাম হচ্ছে আব্দুল করিম লিখে দিলাম। পেশায় সার্ভেয়ার, ধরেন সার্ভেয়ার দিয়ে দিলাম। আপনার নাম্বারটা এখানে দিতে পারেন, দেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম 01833। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখেন এখন হচ্ছে এখানে তিনটা অপশন আছে। খতিয়ান বিশ্লেষণ করুন, ডেটা সংরক্ষণ করুন, ডেটা আপলোড করুন। আমরা এখন খতিয়ান বিশ্লেষণ করব, যেহেতু আমরা এটা হিসাব করব। হিসাব করার জন্য আমরা এটাতে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই দেখেন আমাদের হিসাবটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন চলে আসছে, আমরা এইখান থেকে দেখবো না, আমরা চেক করব পিডিএফ করে, মানে এটা কাউকে পাঠাবো বা সংরক্ষণ করে রেখে দিব, রিপোর্টটা রিপোর্ট হিসেবে রেখে দিব। তারপর এটা আমরা পরবর্তীতে দেখব। সেজন্য আমরা স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যাব। দেখি নিচের দিকে কোন জায়গায় আমাদের পিডিএফ সেভ করাটা আছে। আচ্ছা, নিচের দিকে নাই, তাহলে হয়তো উপরের দিকে। আমরা খুঁজি, দেখি আসলে কোন দিকে আছে সেভ করাটা। এই যে দেখেন এইখানে আছে, এই যে এখানে মাঝামাঝি জায়গায়। এখানে কিন্তু এই দেখেন কাগজের মাপ A4 সাইজ, এই যে প্রিন্ট করুন, এই প্রিন্ট করুনে আপনারা ক্লিক করবেন। প্রিন্ট করুনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ভাবে চলে আসবে, কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনাদের এখানে রিপোর্টটা চলে আসবে। আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাবেন এই যে পিডিএফ লেখা আছে, পিডিএফ এর উপরে একটা ক্লিক করবেন। আমি এটাকে আগে A4 সাইজ করে নিই, A4 সাইজ করে নিয়েছি সুবিধার জন্য। এই যে এখন এই পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে খতিয়ান বিশ্লেষণ রিপোর্ট যা আছে এটা দিয়ে দেই। আপনি চাইলে এখানে রিনেম করে দিতে পারেন। আমি রিনেম করলাম না, এটাই থাকলো। আমি এখানে এই যে সেভ আছে, সেভে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এতক্ষণ যে কাজটা করেছি, ওই কাজের কিন্তু একটা খতিয়ানের বিশ্লেষণ রিপোর্ট তৈরি হয়ে গেছে, যে তিনজনে কে কতটুকু অংশ পাবে। আমরা কিন্তু তিনজনেরটা বিশ্লেষণ করেছি। আপনারা চাইলে সবারটাও করতে পারেন। সেজন্য আমরা ফাইলে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এই যে দেখেন খতিয়ান বিশ্লেষণ রিপোর্টটা, এই প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের রিপোর্ট। এটাতে ক্লিক করি। ক্লিক করলে এটা পিডিএফ ফাইল, পিডিএফ যে সফটওয়্যার দিয়ে ওপেন করতে হয় আপনারা জানেন, ওই সফটওয়্যার ইনস্টল করে নেবেন, অথবা গুগল ফাইল দিয়ে ওপেন করা যায়। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখান এই যে এখানে টোটাল জমি দেখাচ্ছে। এই যে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম, জেলা গাজীপুর, মৌজা পাঞ্জুরা, খতিয়ানের ধরন RS, মোট মালিক খতিয়ানে 6 জন, মোট 6 জন মালিকের মধ্যে 3 জনের বিশ্লেষণ, মোট জমি বিশ্লেষণে 220%। আমরা 220% ওদের 3 জনে পেয়েছে। আর মোট দাগ হচ্ছে 4টি। 4 দাগে আমরা জমি দিয়েছি, বিশ্লেষণকৃত জমি 118.22 বা 23%। এখানে দেখাচ্ছে এই দাগগুলোতে। আর মোট জমি হচ্ছে 220, এর ভিতরে এই খতিয়ানে আসছে 118। আচ্ছা, এখন আমাদের পরে মূল বিষয়টা হচ্ছে দাগ ভিত্তিক জমির তালিকা। দাগ ভিত্তিক তালিকার মধ্যে 420 দাগ, 25 দাগ, 50, 400, 520 সবগুলা দাগে দেখেন, দাগে মোট জমির পরিমাণ যেটা, খতিয়ানে পরিমাণ এটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোট জমি। আর স্কোয়ার ফিট কিন্তু এখানে আবার দেখাচ্ছে। এখানে জমির আবার স্কোয়ার ফিটটা মানে বর্গ ফিট সেটাও দেখিয়ে দিচ্ছে। এটা এক্সট্রা একটা অপশন, ভালো এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা জানি পরের ধাপে যাই। পরের ধাপ হচ্ছে আমাদের মালিকানা। যেমন আব্দুল খালেক, এই দেখেন আব্দুল খালেক, যে দাগ ভিত্তিক কোন দাগে কতটুক পেয়েছে চলে আসছে। খতিয়ানে দাগের জমি 40%, এই মালিকের অংশ 10%, 56 পয়েন্ট। সে পাইছে 10%, 56 পয়েন্ট। এরকম করে কিন্তু সে এই যে তার অংশটা চলে আসছে 4টা দাগের ভিতরেই। তারপরে দ্বিতীয় জন দেখেন এই যে আব্দুল মালেক, যে দ্বিতীয় জন আব্দুল মালেক, তৃতীয় জন আব্দুল সালাম, আব্দুল খালেক, এই 3 জনের জমিটাই কিন্তু এখানে এই যে অংশগুলো চলে আসছে দাগ ভিত্তিক। যে আপনারা দেখেন এখন 3 জনে কে কতটুকু পাইছে। এই যে আপনার আব্দুল খালেক, সে পেয়েছে 58%, 9 পয়েন্ট।
তারপরে দ্বিতীয় জন পেয়েছে 29% 81 পয়েন্ট, তৃতীয় জন পেয়েছে 30% 32 পয়েন্ট। ওই খতিয়ানে যে হিস্সা আছে ওই হিস্সা অনুযায়ী জমিগুলো তারা পেয়েছে। এভাবে কিন্তু আপনি চাইলে প্রফেশনাল হন বা নন প্রফেশনাল হন, সাধারণ লোক হিসেবে অনেক সময় প্রাইভেসির বিষয় থাকে, কারো কাছে যাওয়া যায় না, জমির হিডেন কিছু বিষয় থাকে, সেই সময় আপনারা নিজেরটা চাইলে নিজেই হিসাব করে কিন্তু দেখতে পারেন যে ওই খতিয়ানে আপনার বাবার বা আপনার দাদার বা আপনি কতটুকু জমির মালিক, এই জিনিসগুলো দেখতে পারেন। আর তাছাড়া সার্ভেয়ার যারা আছেন তারা হয়তো তারা কাজ প্রফেশনাল ভাবে করেন, তারা জানার কথা, কিন্তু এভাবে করলে যেমন আপনাদের ইজি হয়ে যাবে, মাথার মধ্যে কোনো প্রেশার পড়বে না, হিসাব করতে হবে না। তাছাড়া যখন আমরা ক্যালকুলেটরে হিসাব করি বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হিসাব করতে হয়, এইখানে কিন্তু কোনো হিসাবের কোনো ঝামেলা নাই। এখানে শুধু আপনি রিপোর্টের থেকে দেখে, মানে খতিয়ান থেকে দেখে তথ্যগুলো ইনপুট করবেন এবং আপনার একটা রিপোর্ট আকারে হিসাবগুলো কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন, অথবা কোনো বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন কোন কোন বিষয়ে ভিডিও চান, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।